জয় গুরু, জয় জগন্নাথ। টুকিটাকি চ্যানেলের সমস্ত বন্ধুদের জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রথযাত্রা 2026 আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আমি কোথায় এসেছি রথের মেলা দেখতে এবং কিভাবে আনন্দ করলাম। পুরনো মানুষের সাথে দেখা হলে, যে একটা অসুস্থ মানুষে যখন আমাকে চিনতে পারে, সে আনন্দটা আরোই আলাদা। আর রথ তো সবার কাছেই খুবই আনন্দের বিষয়, কারণ ছোটো থেকে আমরা রথের মেলা দেখে এসেছি। আর সেসব পুরনো স্মৃতি ফিরে পাওয়া, সব কিছুই আমি শেয়ার করলাম আমার আজকে এই ভিডিওটার মধ্যে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ করবে না কিন্তু, আশা করি ভালো লাগবে। তো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, একটা গঠনমূলক কমেন্ট করো। আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো দেখে নেওয়া যাক। আগের দিনের ভিডিও। আমি রথের আগের দিন আমার বাপের বাড়িতে এসেছি। আমার বাপের বাড়ি হচ্ছে রানাঘাট হবিবপুরে, যেখানে আছে ইস্কনের মন্দির। তো প্রথমে বাড়ি ঢোকার আগেই আমি, যেহেতু বারাসাত থেকে এসেছি, বাই রোডে এসেছি, তো আগেই আমি চলে গেছিলাম একটু ইস্কন মন্দির দেখতে, যে কালকে তো রথ, চলো দেখে আসি কিভাবে ইস্কনের রথ। গেলাম রথ দেখতে, কিন্তু দেখলাম রথ সেরকমভাবে সাজানো হয়নি, জাস্ট রথটা এইভাবে দাঁড় করানো রয়েছে। তাই আর বেশিক্ষণ দাঁড়ালাম না, ফিরে আসলাম বাড়ির দিকে। আর এই দেখো ইস্কনের পেছনটা, অনেক বড় এলাকা নেই ইস্কন। এই ভিডিওটা তোমাদের সামনে পরে শেয়ার করব। আজই রথের দিন আবার দুজন মিলে কর্তাগিন্নি সকালবেলা ব্রেকফাস্ট সেরে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আবার ইস্কনের পথে। যে রথটা কতটা সাজানো হয়েছে চলো দেখে আসি, কারণ রথ তো বেরোবে বিকেলবেলা, কিন্তু সকালবেলা আমরা দুজন মিলে গেছিলাম রথ সাজানো দেখতে। উমা, গিয়ে তো দেখি প্রচুর ভক্তের সমাগম ঘটেছে, প্রচুর ভক্ত, কি বলবো, এত ভক্ত। তাও তো আমি এবার সামনের দিকটা যাইনি, ওখানে তো আরও ভক্ত রয়েছে। আমি তো পিছনের মাঠের দিকে চলে এসেছি, যেইখানে রথটাকে সাজানো রয়েছে। আর ওই দেখো রথ দাঁড় করানো আছে, রথ কিন্তু সাজানো কমপ্লিট। তবে জগন্নাথ বলরাম সুভদ্রা এখনও রথে ওঠেননি আর কি, তাদেরকে এখনও তোলা হয়নি রথে। আর
আর দেখো কত মানুষের ভিড় দেখতে পাচ্ছ। এখানে মানে মানুষ এই যে এইখানটায় ভোগের ভিড়, এখানে মানুষ ভোগ খাচ্ছে, কারণ আজকে যেহেতু রথযাত্রা সবাইকে এখানে ভোগ দেওয়া হচ্ছে। এই সবাই ভোগ খেয়ে তারপরে তারা রথের দড়িতে মানে ভোগটো খাওয়া হয়ে গেলে রথের দড়িতে টান পড়বে। তাই দেখো কত মানুষের ভিড়, কত মানুষ মানে ভোগ পেয়েছে এবং কতজন লাইনেও দাঁড়িয়ে রয়েছে। তো আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চললাম রথের দিকে। দেখো কি সুন্দর সাজিয়েছে রথটাকে, কত মানুষ কি সুন্দর সেজে গুজে এসেছে দেখেছো। আমি তো সাধারণভাবে বেরিয়ে পড়েছিলাম বাড়ির কাছে, আবার কি সাজবো আর এই গরমের মধ্যে, কিন্তু আজকে সকালটা বেরিয়ে সুন্দর ছিল। রথের দড়িতে নমস্কার করে নিলাম। আমরা দুজন চলে এসেছি, কোথায় এসেছি? হবিবপুর ইস্কন। এই দেখো পিছনে রথ, রথ এখনো বেরোয়নি, মানে সাজানো চলছে। চলো রথ। মানুষের কি উৎসাহ দেখো রথের দড়ি নিয়ে। এই দড়িতে হয়তো বিকেলবেলাটা হাত দেওয়ারও সুযোগ পাবো না, তাই এই সুযোগে রথের দড়ি ধরে নমস্কার করে নিলাম। আর কি সুন্দর সাজিয়েছে না রথটাকে, কি ভালো লাগছে না। এখনও সিংহাসন ফাঁকা, কিছুক্ষণ বাদে এখানে আসীন হবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর এখানে চড়েই তারা যাবেন মাসির বাড়িতে। আমাদের এখানে মাসির বাড়ি মানে যেটাকে বলে সেটা হচ্ছে রানাঘাট স্বাস্থ্যোন্নতি ময়দানে মাসির বাড়ি। সেখানে 7 দিন ধরে মেলা হয়, বিশাল বড় মেলা হয়, তোমরা কিন্তু আসতে পারো। তারপরে এই দিকে দেখো কত মানুষের ভোগের ভিড়, এখানে প্রচুর মানুষ, মানে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে। এখানে এই যে ভোগ রান্না হচ্ছে দেখালাম, কড়াই, কত বড় কড়াই দেখেছো, 1 মণ কড়াইতে রান্না হচ্ছে, 1 মণ, মানে কড়াইটাতে 1 মণ খিচুড়ি বসে। আর এই যে এখানে সব ভোগ রাখা রয়েছে সব ভক্তদের জন্য। সবাই এখান থেকে ভোগ নিয়ে তারপরে মাসির বাড়ির পথে রওনা দেবে। আবার দেখাবো তোমাদের মাসির বাড়ি যখন যাবে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ওই যে দূরে রথে চড়ে কীভাবে যাচ্ছে তোমাদের সামনে তুলে ধরবো। খুব সুন্দর, মানে শোভাযাত্রা সহকারে যায়। আমি অনেক বছর বাদে আমার বাপের বাড়ির এখানে রথ দেখতে এসেছি, আমার বেশ আনন্দ লাগছে। তোমাদের মধ্যে ভিডিওটা শেয়ার করবো। তো চলো পরে আবার আসছি, যখন রথ বেরোবে তখন। সেরে বিকেল 4টে নাগাদ দুজন মিলে বেরিয়ে পড়লাম রথযাত্রা, মানে জগন্নাথ দেবের রথের শোভাযাত্রা দেখতে। রথ তো বেরিয়ে গেছে, আমাদের একটু দেরি হয়ে গেছে। মন্দির থেকে বেরোবার সময় আমি সেই ভিডিও নিতে পারিনি, তাই আমি রাস্তায় গিয়ে তোমাদেরকে রথ দেখাবো। আর এই যে এই দিকটা দিয়ে যাওয়া যায় মায়াপুর, মানে হবিবপুর ইস্কনের দিকে, কিন্তু আমরা এখন যাচ্ছি রানাঘাটের দিকে। হ্যাঁ, এখানে তোমাদেরকে একটু বলে রাখি, যারা শিয়ালদা থেকে ট্রেনে আসবে হবিবপুর স্টেশন, মানে শিয়ালদা শান্তিপুর লোকাল ধরে হবিবপুর স্টেশনে নেমে সেখানে টোটো বা ভ্যানে
যাকেই বলবে যে হবিপুর ইস্কনে যাব, তোমাদেরকে তারা নিয়ে চলে আসবে। ভ্যান ভাড়া বেশি না, 20 টাকা হয়তো নেবে। আর যদি বাসে আসো তাহলে হবিপুর বিডিও অফিস বলবে। যদি কলকাতা থেকে বাসে আসো তো বহরমপুর বাস বা শিলিগুড়ির বাস ধরলে হবিপুর বিডিও অফিস বলে তোমাদের নামিয়ে দেবে। হবিপুর বিডিও অফিস থেকে নেমে ওই কিছুটা আগে হাঁটতে হবে, কারণ যেহেতু এখন ব্রিজ হয়ে গেছে না, অনেকটা আগে নামিয়ে দেয়। তো এখান থেকে একটা টোটো ধরে নিলে 10 টাকা নেবে। ইস্কন মন্দির তোমরা চলে আসতেই পারো, বছরে সব সময় আসলে এখানে ভোগ পাবে। সেই ভিডিওটা আমি পরে দেবো, আজকে আর সে কথায় গেলাম না। আজকে তো রথের কথা, তাই রথের কথা নিয়েই গল্প করা যাক চলো। তো আর এই দেখো আমরা অনেকটা চলে এসেছি, আর মাঝখানে তো তোমরা রথ দেখতে পেলে। তো আমরা এখন অনেকটা আগিয়ে এসে আবার পিছনের দিকে যাব। আর এই মানে এটা হচ্ছে NH-12, দুদিকে রাস্তা আটকে দিয়ে মাঝখানে রাস্তা খোলা রয়েছে, মানে আপ ডাউন দুটোই, ওই মাঝখানে একটা লেন দিয়েই চলছে। আর ওই পাশের লেনটা বন্ধ করে দিয়েছে, এই পাশের লেনটাও বন্ধ করে দিয়েছে। তা সুতরাং কারণ যদি সব লেনই খোলা থাকতো তাহলে তো একটা বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। যতক্ষণ রথ এই ইস্কন মন্দির থেকে রানাঘাট পর্যন্ত পৌঁছাবে ততক্ষণ ওই পাশের লেনটা বন্ধই থাকবে, মানে যেটা তোমার কলকাতা থেকে যে লেনটা শিলিগুড়ির দিকে গেছে সেটা বন্ধই থাকবে। শুধুমাত্র শান্তিপুর থেকে যেটা কলকাতার দিকে গেছে সেই লেনটাই খোলা রয়েছে। যাক গিয়ে আমরা আবার এই লেনে আবার পিছন দিকে আসছি, যে রথের সামনাসামনি যাব। তো দেখো কত মানুষের ভিড় দেখতে পাচ্ছ, তো মানুষ দাঁড়িয়ে রয়েছে ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করবে। দেখো কত মানুষের ভিড়, আর কি আনন্দ করছে সবাই, মানে দাঁড়িয়ে রয়েছে সবাই সেজে গুজে, কি ভালো লাগছে না? আমার তো ভীষণ ভালো লাগছিলো। আর আকাশটা দেখো, মনে হচ্ছে পেজা পেজা তুলো ভেসে বেড়াচ্ছে আকাশ দিয়ে, কি ভালো যে লাগছে। এখন বেশ রোদ রয়েছে, রোদ ঝলমলেই রয়েছে, বৃষ্টি মাঝে মাঝে একটু হচ্ছিল, রথযাত্রা বলে কথা, বৃষ্টি না হলে হয়েছিল অল্প স্বল্প বৃষ্টি হয়েছে। চলো আমরা রথের দিকে গিয়ে যাই। তো দেখো আমরা চলে এসেছি ঠিক রথ যেদিকে আছে সেই দিকে যাওয়া, যে কত লোক দেখো এখানে নাচ করছে, গান চলছে, তাই আমাকে মিউট করে দিতে হয়েছে। এখানে গান চলছিল আর সবাই দেখো কি সুন্দর আনন্দ করতে করতে যাচ্ছে, নাচ করতে করতে যাচ্ছে, ভীষণ ভালো লাগছিল। কি বলবো, আজকে পুরো একটা অন্যরকম বিকেল কাটালাম বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি রথের মেলা দেখেছি, কিন্তু রথের মেলার শোভাযাত্রা আমার, মানে রথের যে শোভাযাত্রা সেটা আমার দেখা হয়নি। একবার দেখেছিলাম মাহেশের রথে, বহু বছর আগে, মানে তাও বছর 7-8 আগে। তো আর অনেক দিন বাদে আবার আজকে দেখলাম, এত ভালো লাগছিল। আর এই দেখো সেই রথ, যা দেখার জন্য আমি এতক্ষণ ছুটে ছুটে আসছি, আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম সেই রথের, আর সাথে দেখালাম ভগবানের, মানে জগন্নাথ বলরাম সুভদ্রাকেও তোমাদের দর্শন করে দিলাম। আমরা এবার এই লেন থেকে, যে লেনে ঠাকুর যাচ্ছে সেই লেনের দিকেই যাব। অনেকটা ঘুরে তারপরে আমাদেরকে যেতে হয়েছিল, রাস্তায় তো প্রচুর ভিড় ছিল, মানে যাওয়াটাও একটা মানে সমস্যাই হয়ে যাচ্ছিল আর কি। জাগিয়ে আমরা চলে এসেছি যে লেনে রথ যাচ্ছে সেই লেনের দিকে। তো রথ এখন অনেকটাই আগিয়ে গেছে আমাদের কাছ থেকে। তো ঠিক দেখো রথের কাছে চলে এসেছি, আর এখানে মানে কি বলবো, এত ভিড় ছিল আর এত লোকের, মানে মানে কি বলবো, খুব ভালো লাগছিল। চলো দেখে নেওয়া যাক। এবার আস্তে আস্তে রথটাকে এগিয়ে নিয়ে যান। রথ যখন টানবেন তখন গায়ে জুড়ে ভাবে রথ টানবেন না, সংকীর্ণ রাস্তা, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আপনি সামনে সিস্টেমে এগিয়ে যাবেন, সামনে সিস্টেমের সামনে যাবেন।
প্রচুর লোক জমা হয়ে গেছে। সাউন্ড সিস্টেমকে অনুরোধ করবো আপনারা এগিয়ে যান। সামনে যারা স্বেচ্ছাসেবক আছেন এবং প্রশাসন আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা সামনে যারা নৃত্য করছেন তাদেরকে একটু এগিয়ে যেতে বলুন। পেছনে প্রচুর লোক এক জায়গায় হয়ে গেছে। রথকে এই মুহূর্তে টানবেন না, রথ এই মুহূর্তে টানবেন না। কত প্রসাদ ছুট। জয় জগন্নাথ প্রভু, জয় জগন্নাথ, জয় বলদেব সুভদ্রা। সবাই উচ্চ স্বরে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শনে আমার অভিযাত্রা উৎসব কি, জগন্নাথ প্রভুপাদ কি, এটাই গৌর প্রেমানন্দে। এবার ফিরছি বাড়ির পথে। উমা ফেরার পথে দেখি আরেকটা রথ আসছে, জানি না কোনো একটা মন্দিরের, হবিপুরেরই কোনো একটা মন্দিরের রথযাত্রা। তো সেখানে দেখো রথে রাস্তায় সে ঝাড়ু দিতে দিতে যে যায় বলে না, সেই ঝাড়ু দিতে দিতে পরিষ্কার করতে করতে আমার সাথে নাচ করতে করতে ব্যান্ড পার্টির সাথে মানে বাজনা বাজছে, নাচ করতে করতে আনন্দ সহকারে এগিয়ে চলেছে মানে শোভাযাত্রা নিয়ে। এরাও মনে হয় ওই স্বাস্থ্য নদী মাঠের দিকে হয়তো যাচ্ছে বা কোথাও হয়তো প্রভুর মাসির বাড়ি আছে সেখানে যাচ্ছে। আমি ঠিক বলতে পারবো না এরা কোথায় যাচ্ছে, আমি এই প্রথমেই দেখলাম। তো আমার খুব ভালো লাগলো। আবার তোমাদেরকে আরেকটা রথ দেখিয়ে দিলাম, একসাথে দুটো রথ দেখতে পেলাম। আর এই রথে ছিল জগন্নাথ বলরাম সুভদ্রা তো ছিলই, ছিল গৌর নিতাইয়ের মূর্তি ছিল, রাধাকৃষ্ণ ছিল, অনেকগুলো মূর্তি ছিল, বেশ ভালো লাগছিলো। কিছু বাচ্চাও বসেছিল দেখলাম রথের মধ্যে, মানে দু তিনটে, আরেকটা রথও মানে পেছনে রয়েছে দেখলাম। দু তিনটে রথ নিয়ে এগিয়ে চলেছে তারা শোভাযাত্রা সহকারে, মানে সহযোগে মহা আনন্দ সম্মানের সঙ্গে দেখো সবাইকে আনন্দ করে নাচ করছে। দারুণ লাগছিলো। আমি নিজেকে ঠেকিয়ে রাখতে পারছিলাম, একটু হাত তুলে নেচেও নিয়েছিলাম মাঝখানটায়। ভীষণ ভালো লাগছিলো, মানে এত ভালো লাগছিলো না। আর বিকেলটা আজকে দারুণ কাটলো, তাই তোমাদের মতো শেয়ার করলাম রথযাত্রার এই ভিডিওটা। তোমাদের কেমন লাগে একটু জানিও, কিন্তু আমি তোমাদের কমেন্টের উপরে আমার মানে কি বলবো, আমার ভিডিও বানানোর উৎসাহটা তোমাদের তো আমি আগে সবসময় বলেছি, আজও বলছি। তো দেখো সবাইকে আনন্দ করতে করতে যাচ্ছে, দেখো দেখো। ওখান থেকে ফিরে চলে আসলাম আমাদের বাড়ির কাছে যে রথ হয় সেই রথের মেলাতে। আর ওই দেখো মাঠে রথ, বিকেলবেলা, এখন কিন্তু বেশি বাজে না, 5টা মতো বাজে। কত লোক দেখেছো, কি ভিড় দেখেছো। রাতে কত ভিড় হবে তাহলে ভাবো। এসেছিলাম পাঁপড় কিনতে, আর এখানে মানে পাঁপড় খেতে খুব ইচ্ছা হচ্ছে। রথের মেলা মানে তো পাঁপড় না খেলে কি হয়, তাই জন্য এসেছিলাম পাঁপড় কিনতে। তাই গাড়ি নিয়ে আসলাম, দুজন মিলে একটু দাঁড়ালাম, এবার রথের ভেতরে ঢুকে পাঁপড় খুঁজছি। আর দেখো দেখা যখন হলো কাকিমার সাথে একটা ফটো তুলি। কেমন আছে তুই চিনতে পেরেছো আমাকে? খুব ভালো লাগলো। সবাই ভালো আছে? এটা কে? এটা ইয়ের বউ? এসে যদি পুরনো মানুষের সঙ্গে দেখা হয় কত ভালো লাগে বলো। এই কাকিমা অসুস্থ, ব্রেন স্ট্রোক হয়েছে, দুবার স্মৃতিশক্তি খুব একটা মনে নেই তার, কিন্তু সে আমাকে চিনতে পেরেছে। আমার এত ভালো লাগলো, তাই কাকিমাকেও আমি আমার ফ্রেমে বন্দি করে নিলাম। মানে ছোটোবেলার থেকেই কাকিমাদের দেখে এসেছি, মানে ভুলতে পারিনি, কোনোদিন ভুলতেও পারবো না। তাই কাকিমাকেও একটু ফ্রেম বন্দি করে রাখলাম। আর খুব আনন্দ লাগছিল কাকিমার সাথে দেখা হয়ে। কাকিমা যে আমায় চিনতে পেরেছে, কথা ভালো করে বলতে পারছে না, কিন্তু বলছে আমার নামটা বারবার, স্বপ্না স্বপ্না করে। এত ভালো লাগছিল না, খুব ভালো লাগছিল। আজকে বিকেলটা খুব ভালো কাটলো। আর এই দেখো পাঁপড় ভাজা, এই যে
পেয়ে গেছি পাঁপড় ভাজা, এবার বাড়ির পথে রওনা দেব। তো চলো, আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা একটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করো। আবার তোমাকে তোমাদের জগন্নাথ বলরাম সুভদ্রার রথ দেখিয়ে শেষ করলাম আজকের ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার খুব ভালো কাটুক আগামী দিনগুলো।